দেয়ালের ফাঁদ খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে মেঝে থেকে উঠে এলো একটা লোহার খাঁচার মতো জাল। চারদিক থেকে জাফরকে ঘিরে ফেলল। জালের প্রতিটা তারায় ছোট ছোট কাঁটা, যেন রক্ত চুষে নেওয়ার জন্য তৈরি। জাফর পিছিয়ে যেতে চাইল, কিন্তু পিছনের দেয়ালও যেন জীবন্ত হয়ে উঠেছে। সেখান থেকে বেরিয়ে আসছে কালো ছায়ার হাত। ইফরিত হাসতে হাসতে বলল, আমি তোমাকে বলেছিলাম না, ভুল করলে হাড় দিয়ে খাঁচা বানাবো। এই তো শুরু। লায়লা খাঁচান ভেতর থেকে চিৎকার করে উঠল, জাফর, তৃতীয় পাথর নয়, চতুর্থ পাথর, চতুর্থটা ঘোরাও, দ্রুত। জাফরের মাথা ঘুরছে, লোহার জালটা আরও কাছে আসছে, কাঁটাগুলো তার কাপড় ছিঁড়ে দিচ্ছে। সে দাঁতে দাঁত চেপে দেয়ালের দিকে হাত বাড়াল। চতুর্থ পাথরটা একটু অন্যরকম, তার ওপর ছোট্ট একটা তারার চিহ্ন। সে জোরে ঘুরিয়ে দিল। একটা ধাতব শব্দ হল, ক্লিক। লোহার জাল হঠাৎ থেমে গেল, তারপর আস্তে আস্তে মেঝেতে নেমে গেল, যেন কখনো ছিলই না। কালো ছায়ার হাতগুলো ধোয়ার মতো উড়ে মিলিয়ে গেল। ইফরিতের হাসি থেমে গেল, তার লাল চোখ সরু হয়ে এলো। চতুর্থ পাথর, তুমি কিভাবে জানলে? জাফর হাঁপাতে হাঁপাতে বলল, আমি জানি না, কিন্তু লায়লা জানে, আর আমি তার কথা শুনেছি। লায়লা মৃদু হেসে বলল, ৩০০ বছর ধরে আমি এই ঘরের প্রতিটা পাথর গুনেছি। ইফরিত ভেবেছিল আমি কিছুই দেখতে পাই না, কিন্তু আমি সব দেখেছি। দেয়ালের চতুর্থ পাথরটা সরে গিয়ে একটা ছোট্ট গোপন কুঠুরি খুলে গেল। ভিতরে একটা ছোট্ট রূপোর চাবি, প্রথম চাবি, তার গায়ে খোদাই করা বিশ্বাসের চাবি। জাফর চাবিটা তুলে নিল। সে লায়লার খাঁচার কাছে গিয়ে চাবি ঢোকাল। একটা হালকা শব্দ হল, আর খাঁচার একটা দিক খুলে গেল। লায়লার একটা হাত মুক্ত হল। কিন্তু ইফরিত রাগে ফেটে পড়ল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো, ঘরের ছাদ পর্যন্ত পৌঁছে গেল। এক চাবি পেয়েছ বলে ভেবো না জিতে গেছ। দ্বিতীয় চাবি আমার কাছে, আর তুমি যদি আমার কাছে আসতে চাও, তাহলে আমার খেলায় নামতে হবে। ইফরিত হাত তুলল। হঠাৎ ঘরের মাঝখানে একটা বিরাট আয়না উঠে এলো। আয়নার কাঁচ কালো, আর তার মধ্যে দেখা যাচ্ছে একটা অন্ধকার জঙ্গল, যার গাছগুলোর পাতা আগুনের মতো লাল। ইফরিত বলল, দ্বিতীয় চাবি ওই জঙ্গলের মাঝখানে একটা পোড়া গাছের নিচে লুকানো, কিন্তু ওই জঙ্গলে ঢুকলে ফিরে আসার পথ আর খুঁজে পাবে না। তুমি যাবে কি, নাকি এখানেই থেকে যাবে আমার সঙ্গে চিরকাল? জাফর লায়লার দিকে তাকাল। লায়লার চোখে ভয় আর আশা মিশে আছে। সে ফিসফিস করে বলল, আমাকে একা ফেলে যেও না, কিন্তু জোর করে নিয়ে যেও না। এটা তোমার সিদ্ধান্ত। জাফরের হাতে প্রথম চাবি, তার পকেটে সোনার মাছের দেওয়া দিনারের থলি, আর তার মনে একটা প্রশ্ন, যদি সে জঙ্গলে না যায়, তাহলে লায়লা চিরকাল বন্দী থাকবে, আর যদি যায়, তাহলে হয়তো সে আর কখনো ফিরবে না। ইফরিত হাসছে। আয়নার কালো কাঁচে লাল জঙ্গল আরও স্পষ্ট হয়ে উঠছে। দূরে একটা পোড়া গাছ দেখা যাচ্ছে, যার গোড়ায় কি যেন চকচক করছে। জাফর এক পা এগোল আয়নার দিকে। তখনই লায়লা বলে উঠল, অপেক্ষা করো, আরেকটা উপায় আছে, কিন্তু তার জন্য তোমাকে আমার একটা গোপন কথা জানতে হবে, একটা কথা যা আমি কাউকে বলিনি ৩০০ বছর ধরে। ইফরিত চমকে উঠল, কি কথা, বলো না। কিন্তু লায়লা শুধু জাফরের দিকে তাকিয়ে রইল। ইফরিতের লাল চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা। সে আয়নার সামনে দাঁড়িয়ে হাত নাড়ল, আর আয়নার কালো কাঁচে লাল জঙ্গলটা আরও কাছে এসে পড়ল। গাছের পাতা থেকে আগুনের ফুলকি ঝরছে। দূরে পোড়া গাছের নিচে চকচক করছে দ্বিতীয় চাবি। কিন্তু জাফর আর এক পাও এগোল না। সে লায়লার দিকে ফিরে তাকাল। বলো লায়লা, তোমার সেই গোপন কথা কি? যদি সেটা আমাদের বাঁচাতে পারে, তাহলে জঙ্গলে যাওয়ার দরকার নেই। লায়লা চোখ নামিয়ে নিল। তার গলা কাঁপছিল, যেন ৩০০ বছরের নীরবতা ভাঙতে ভয় পাচ্ছে। অবশেষে সে ফিসফিস করে বলল, ইফরিতের শক্তির মূল আছে তার নিজের নামে লুকানো। তার নাম আল আসওয়াদ, কালো, কিন্তু এটা তার আসল নাম নয়। আসল নামটা লুকানো আছে একটা গোপন শব্দে, যা বললে তার শরীর থেকে শক্তি চলে যায়। সেই শব্দটা আমি শুনেছি একবার, যখন সে আমাকে বন্দি করছিল, কিন্তু সে জানে না যে আমি শুনেছি। জাফরের চোখ উজ্জ্বল হয়ে উঠল। কি সেই শব্দ? লায়লা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, শব্দটা হল জাহান নামের ছায়া। এই শব্দটা বললে ইফরিতের ধোঁয়া ছড়িয়ে পড়বে, তার শরীর দুর্বল হয়ে যাবে, কিন্তু একটা শর্ত, যে বলবে সে নিজেও তার একটা শক্তির অংশ হারাবে, আর যদি ভুল করে বলে, তাহলে সে চিরকালের জন্য ধোঁয়ায় পরিণত হবে। ইফরিত চমকে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো আরও জোরে। চুপ করো, তুমি কিছুই জানো না, এটা মিথ্যে।
কিন্তু তার গলায় ভয় মিশে গেছে। জাফর বুঝল লায়লা সত্যি বলছে। সে ইফরিতের দিকে এগিয়ে গেল। ইফরিত আল আসওয়াদ, তুমি আমাদের ভয় দেখিয়েছ অনেক, এখন আমি তোমার খেলা শেষ করব। সে গভীর নিঃশ্বাস নিল, তারপর জোরে বলে উঠল, জাহান্নামের ছায়া। একটা বিদ্যুতের মতো আলো জ্বলে উঠল ঘরে। ইফরিতের শরীর থেকে কালো ধোঁয়া ছিটকে বেরিয়ে গেল, যেন কেউ তার শরীর ছিঁড়ে ফেলছে। সে চিৎকার করে উঠল, একটা ভয়ঙ্কর কান ফাটানো চিৎকার। তার শরীর ছোট হতে লাগল, ধোঁয়ায় পরিণত হতে লাগল। কিন্তু জাফারও অনুভব করল তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীর থেকে শক্তি চলে যাচ্ছে। লায়লার কথা সত্যি ছিল। ইফরিত মাটিতে পড়ে গেল। তার চোখে এখন আর আগুন নেই, শুধু ক্লান্তি। সে কাঁপা গলায় বলল, তুমি জিতেছ, কিন্তু দ্বিতীয় চাবি এখনও আমার কাছে, আর তৃতীয় চাবি, ওটা তোমরা কখনো পাবে না। ওটা আছে মৃত্যুর উপত্যকায়, যেখানে সূর্যও ঢোকে না। সঙ্গে সঙ্গে ইফরিতের হাত থেকে একটা ছোট্ট চাবি পড়ে গেল মেঝেতে, দ্বিতীয় চাবি। জাফর তাড়াতাড়ি তুলে নিল। সে লায়লার খাঁচার কাছে গিয়ে চাবি ঢোকাল। আর একটা শব্দ হলো, খাঁচার আরেকটা দিক খুলে গেল। লায়লার দুটো হাতই এখন মুক্ত, কিন্তু তার পা এখনও শিকলে বাঁধা। লায়লা হেসে বলল, আরেকটা চাবি বাকি, তৃতীয়টা। কিন্তু ইফরিত বলেছে মৃত্যুর উপত্যকা, সেখানে যাওয়া মানে মৃত্যু। জাফর বলল, আমরা একসঙ্গে যাব, তোমাকে ছেড়ে আমি যাব না। কিন্তু ঠিক তখনই ঘরের দেয়াল কেঁপে উঠল। ইফরিতের ধোঁয়া আবার জড়ো হতে শুরু করল, ধীরে ধীরে, কিন্তু আরও কালো। সে হাসতে হাসতে বলল, আমি দুর্বল হয়েছি, কিন্তু শেষ হইনি। তৃতীয় চাবি পেতে হলে তোমাকে আমার সঙ্গে একটা চুক্তি করতে হবে। চুক্তিটা হলো, তুমি তোমার তৃতীয় মনোবাসনা ছেড়ে দেবে, সোনার মাছের শেষ ইচ্ছা, না হলে আমি লায়লাকে চিরকালের জন্য ধোঁয়ায় পরিণত করব। জাফরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার প্রথম ইচ্ছা ছিল ধন সম্পদ, দ্বিতীয়টা এখনও করা হয়নি, কিন্তু তৃতীয়টা করলে তার জীবন শেষ হয়ে যাবে। লায়লা বলল, করো না জাফর, আমি বন্দি থাকি, তুমি বেঁচে থাকো। কিন্তু জাফরের চোখে একটা দৃঢ়তা এলো। সে ইফরিতের দিকে তাকিয়ে বলল, আমি চুক্তি করব না, আমরা নিজেরাই তৃতীয় চাবি খুঁজে বের করব। ইফরিতের হাসি থেমে গেল, তার ধোঁয়া আরও ঘন হয়ে উঠল। তাহলে প্রস্তুত হও, মৃত্যুর উপত্যকার দরজা খুলছে, আর সেখানে তোমাদের অপেক্ষা করছে এমন কিছু যা তোমরা কল্পনাও করতে পারো না। হঠাৎ ঘরের মাঝখানে একটা নতুন দরজা উঠে এলো, সাদা মার্বেলের, কিন্তু তার উপর রক্তের মতো লাল দাগ। দরজা আস্তে আস্তে খুলতে শুরু করল। ভিতর থেকে ঠান্ডা হাওয়া আসছে, আর দূরে শোনা যাচ্ছে হাজারো আত্মার কান্না। জাফর লায়লার হাত ধরল, চলো, আমরা একসঙ্গে যাব। কিন্তু দরজা খুলতেই সামনে দেখা গেল একটা অন্ধকার পথ, যার শেষ নেই। আর পথের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি, যার মুখ জাফরের মতোই, কিন্তু দুটো চোখ তার নিজের মৃত চোখের মতো। ছায়াটা বলে উঠল, স্বাগত জাফর, আমি তোমার ভবিষ্যৎ, আর এখানে এসে তুমি আর ফিরতে পারবে না। গল্পটির পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।